তুমি কি আমার রাজকুমার? আমাকে বিয়ে করে ঘোড়ায় নিয়ে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? হঠাৎ কারোর এমন কথা শুনে নীল পিছনে তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে তাকে এমন কথা বলছে। তোমাকে এসব কথা কে বললো সোনা? আমার মা। তোমার মা? তোমার বয়স কত? 8 বছর। তুমি জানো আমার বয়স কত? আমার বয়স 18 বছর। তোমার থেকে 10 বছরের বড়। কিন্তু তুমি তো আমার রাজকুমারের মতো দেখতে। মা তো তোমার কথাই বলেছে। না না, তুমি আমার রাজকুমার। ভাই, মেয়ে তো দেখেছি, তোকে বিয়ে করে ছাড়বে। মেয়েটাকে দেখতে কিন্তু সুন্দর। জয়, চুপ যা। ছোট একটা মেয়েকে নিয়ে এমন কথা বলছিস? আর একটা কথা বলবি তো তোকে গ্রামে রেখে চলে যাব আমি। জয় নীলের কথা শুনে চুপ হয়ে রইল। তাই নীলকে রেগে যেতে দেওয়া মানে নিজের পায়ে নিজেই কোড়াল মারা। হানিমা, তুমি এইখানে কি করছো? যাও, তোমার ক্লাস শুরু হবে। বাবা দেখো না, আমার রাজকুমার চলে এসেছে, আমাকে নিয়ে চলে যাবে। এসব কি বলছো হানিমা? কে তোমার রাজকুমার? বাবা এই যে, তুমি দেখতে পাচ্ছ না? সরি স্যার, আমার মেয়েটা মনে হয় আপনাদের ডিস্টার্ব করেছে। বড় স্যার হঠাৎ করে বললো আপনারা আসবেন স্কুলটা দেখতে। জি, এটা আপনার মেয়ে? হ্যাঁ স্যার। অনি যাও, তোমার ক্লাসরুমে যাও। আমি ক্লাসে যাব, কিন্তু রাজকুমার তুমি আমাকে ছেড়ে যেও না। ঠিক আছে, আমি যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। অনেক খুশি মনে নিজের ক্লাসরুমে চলে গেল। আর অন্যদিকে নীল, জয় এদের দুজনকে শাওন হাসান পুরো স্কুল ঘুরে দেখাতে লাগলো। এই স্কুলটা মূলত সাখত পরিবারের প্রতিষ্ঠাতা। আর এই স্কুলের প্রিন্সিপাল হিসেবে আছেন শাওন হাসান। শাওন হাসানের একমাত্র মেয়ে নীলিমা হাসান অনি, বয়স 8 বছর। ভীষণ দুষ্টু, সেই সাথে ভীষণ চঞ্চল। একমাত্র মেয়ে হয় বাবা মা দুজনেরই ভীষণ আদরের। অনি যখন ঘুমোতে চায় না, তখন নিশা রহমান মেয়েকে রাজকুমারের গল্প শুনিয়ে ঘুম পাড়ে। যার কারণে নীলকে দেখে অনি এমন কথা বলেছে। নীল আর জয় সমস্ত স্কুল ঘুরে দেখলো সবকিছু ঠিকঠাক আছে, চলে যাবে। কিন্তু হঠাৎ করে নীল অপেক্ষা করতে লাগলো অনির জন্য। ভাই, আমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছি কেন? এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে। কথা দিয়েছি, কথাটা রাখবো না। অনি, মেয়েটার সাথে না দেখা করেই যাব। বাহ, বইয়ের জন্য এখনই এত দরদ। আমার হাতে মার না খেতে চাইলে চুপচাপ যা। তাদের কথার মাঝেও নিয়ে এসে নীলের সামনে দাঁড়ালো। রাজকুমার তুমি এখনো আছো? আমি তো মনে করেছি আমাকে ছেড়ে তুমি চলে গেছো। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, চলো আমরা ঘুরে আসি। তার তিনজনই অনেক ঘোরাঘুরি করলো। নীল, জয় দুজনে অনেক অনেক কিছু কিনে দিল। অনেকে বাড়িতে পৌঁছে দিতে গেল। স্যার, ভিতরে আসলেন না? আঙ্কেল, স্যার বলবেন না। আপনি আমার বাবার বয়সী। সময় নেই হাতে, অন্য এক সময় কোনো দিন আসবো। রাজকুমার তুমি কোথায় যাবে? আমাকে নিয়ে যাবে না? আবার যখন আসবো তখন তোমাকে নিয়ে যাব। না না, আমি এক্ষুনি যাব তোমার সাথে। তুমি আমাকে নিয়ে চলো রাজকুমার, প্লিজ আমাকে ছেড়ে